বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বলা হয়, ভবিষ্যতে এমন নৃশংস হত্যাকাণ্ড এড়াতেই দেয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি। সাজায় সন্তুষ্ট আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। তবে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় কারাগারে থাকা ২২ আসামিকে সকালে নেওয়া হয় আদালতের হাজতে। বেলা ১১:৩০টার দিকে তাদের একে একে তোলা হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের এজলাসে। ১২টার একটু পর এজলাসে আসেন ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। বিচারকের শারীরিক দুর্বলতার কারণে রায় পড়া শুরু করেন তার ব্যক্তিগত সহকারী। রায়ের শুরুতে বলা হয়, শিবির সন্দেহে মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে আবরারকে টার্গেট করে বুয়েট ছাত্রলীগ নেতাকর্মীরা। পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পরিকল্পনা। রাত থেকে ভোর পর্যন্ত নৃশংস নির্যাতন করে আবরারের মৃত্যু নিশ্চিত করে আসামিরা। ভারতের পাঞ্জাবের একই রকম দুটি হত্যা মামলার রায়ের উদাহরণ দিয়ে আবরার হত্যায় সকল আসামির সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেন আদালত। বিচারক বলেন, এই ঘটনা সারা দেশের মানুষকে ব্যথিত করেছে। ২৫ জনের মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং বাকি ৫ জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবং এই ধরনের ঘটনা যেন কোনো হলে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় এই অপরাধ যাতে ভবিষ্যতে আর যেন না হয়, মাননীয় আদালত সেই শাস্তি এবং রায় আজকে ঘোষণা করেছেন। রায়ে সন্তুষ্টি জানান আদালতে উপস্থিত থাকা হত্যা মামলার বাদী ও আবরারের বাবা। সরকার যেন অত দ্রুত আমাদের এই রায়গুলি বাস্তবায়ন করে, এই জন্য দ্রুত শুনানি শুরু করে, সেইটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ফাঁসি ও যাবজ্জীবনের রায় শুনে এজলাসের ভেতরে মুষড়ে পড়েন আসামিরা। রায়ের পর দেরি না করে প্রিজন ভ্যানে তাদের পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কড়া পুলিশ পাহারায় তাদের গাড়িতে তোলার সময় কান্নায় ভেঙে পড়েন আসামিদের স্বজনরা। আদালতের রায়ে তারা ক্ষোভও জানান। আসামি প্যানেল থেকে যে উপস্থাপন করা হয়েছিল সেগুলো একটাও বিজ্ঞ আদালত আমাদের জাজমেন্টে আনেন নাই। এই মামলা অনেক সাক্ষীর, কোন 164 নাই, 164 নাম নাই, তদুপরেও এই মামলা আসামিকে সাজা দিয়েছেন। তো আমরা মনে করি যে জাজমেন্টটা সঠিক হয় নাই এবং আমরা এই আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাব। ২০১৯ সালে ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের এক নেতার কক্ষে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে হত্যা করা হয় আবরার ফাহাদকে। দ্রুততম সময়ে পুলিশ ২১ জনকে গ্রেফতার করে। ১ মাসের মধ্যেই আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার। ২ বছর পর দেয়া হলো চাঞ্চল্যকর হত্যা মামলার রায়। দেশের সব বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে সব মারামারি, কাটাকাটি অথবা রাজনৈতিক হামলা বা নির্যাতনের ঘটনার অধিকাংশ ঘটনায় থেকে যায় আড়ালে, হয় না তদন্ত বা বিচারক। এদিক দিয়ে বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার এই রায় বাংলাদেশে এক বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিচার সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।